আল্লাহ এই সময়ে রহমত এমন এক মূল্যবান জিনিস, যেরকম শিশির বিন্দু দুব্বা ঘাসের উপরে বইয়া মুক্তার মারার মতো ঝকঝক করে থাকে, এইরকম আল্লাহ রহমতের শিশির আশেখানদের দেয়ালে বইয়া সেই জলের ভিতরে আল্লাহর সাথের কিমিয়া পয়দা করার চোদ্দই রাত্রি পূর্ণিমা তাদের মতো উজ্জ্বল মোর্দা করেছেন আল্লাহ আল মুজাদ্দিদ মিডিয়া, তরিকতের প্রচার কেন্দ্র। তাই রহমতের হাওয়া, সকালের হাওয়া, 1000 টাকার দাওয়া, এই সময় বাতার গায়ে লাগলে সেই রূপ মুক্ত হয়ে যায়। তাই আপনারা সকলে উঠেন, উঠো হে সাহস করে, খুলে দেখো তুই নয়ন, উঠো হে সাহস করে, খুলে দেখো তুই নয়ন। রহমতের সময় বয়ে যায়, ঘুমে কেনে চেতন। রহমতের সময় বয়ে যায়, ঘুমে কেনে চেতন। উঠো উঠো যাকে আনো, খুলে দেখো তুই নয়ন। উঠো উঠো আসে কেন, খুলে দেখো তুই নয়ন। খোদার রহমত বয়ে যায় গো, ঘুমে কেনে চেতন। খোদার রহমত বয়ে যায় গো, ঘুমে কেনে চেতন। উঠো উঠো যাকে রানো, খুলে দেখো তুই নয়ন। উঠো উঠো আসে কেন, খুলে দেখো তুই নয়ন। সব দুঃখ ঘুচে যাবে, মনে শান্তি পাবে। সব দুঃখ ঘুচে যাবে, মনে শান্তি পাবে। চিরদিন সুখে রবে, সুখেতে যাবে জীবন। চিরদিন সুখে রবে, সুখেতে যাবে জীবন। উঠো উঠো যাকে রানো, ঘুমে কেনে অচেতন। রহমতের সময় চলে যায়, খুলে দেখো তুই নয়ন। রহমতের সময় বয়ে যায়, ঘুমে কেনে অচেতন। উঠো উঠো যাকে আনো, খুলে দেখো তুই নয়ন। উঠো উঠো যাকে আনো, খুলে দেখো তুই নয়ন। তাই সকলে উঠেন, এখন রহমতের সময় চলে যায়। উঠে উঁচু করে সকলেই রহমতের প্রয়োজন বসেন। এখন রহমতের দরজা আল্লাহ তাআলা খুলে দিয়ে, এমনকি পয়লা আকাশে হয়েছে আল্লাহ তাআলা বান্দাকে ডাকে যে, হে আমার বান্দাগণ, তোমাদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছি। তোমরা এতক্ষণ ঘুম পারলে, তোমাদের নিঃশ্বাস প্রশ্বাসে জোগাড় হইল, এখন তোমরা রহমতের দরজা খুলে দিয়েছি, তোমরা রহমত নিয়ে যাও। যদি কেউ শান্তিময় জীবন যাপন তোমরা করতে চাও, তাহলে এখন আসো, রহমতের দরজা ধারণা করো। যদি সুখের জীবন যাপন করতে চাও, তাহলে এখন আসো। তোমাদের যদি কিছু এখন চাবার থাকে, এখন চাও। মহান পুজো ভালো আল্লাহ তাআলা মরিয়ান কুরিয়ান বাদশাহ এখন তোমাদের জন্য দরজা খুলে দিয়েছেন। তাই সকলেই উঠেন, রহমতের দরজা ধারণা করেন। যেরকম মিসকিনেরা আপনাদের ঘরের দরজা ভিক্ষার জন্য ত্যাগ করতে, ভিক্ষার জন্য আজজি করে, সেরকম আল্লাহ তার রহমতের দরজা ধরে আজজি করে বিনীত ভাবে মহান প্রতিপালক আল্লাহ তাআলার নিকটে এখন হাত পাতেন এবং কান্দা কান্দা আল্লাহ তাআলা এখন ডাকেন, ফেরেশতারা
ডাকছে সবাই লয়ে রহমতের বোল। ফেরেশতারা ডাকছে সবাই লয়ে রহমতের বোল। আর রইও না ঘুমে কেহ, উঠাও খোদার নামের বোল। আর রইও না ঘুমে কেহ, উঠাও খোদার নামের বোল। ফেরেশতারা ডাকছে সবাই লয়ে রহমতেরি বোল। ফেরেশতারা ডাকছে সবাই লয়ে রহমতেরি বোল। আর রইও না ঘুমে কেহ, উঠাও খোদার নামের বোল। আর রইও না ঘুমে কেহ, অন্ধ আতুর পাপি দ্বারা এ সময়ে ঘুমায় তারা। অন্ধ আতুর পাপি দ্বারা এ সময়ে ঘুমায় তারা। তুমি কেন ঘুমাইবে সারিয়া রহমতের বোল। তুমি কেন ঘুমাইবে সারিয়া রহমতের বোল। আর রইও না ঘুমে কেহ, উঠাও খোদার নামের আল বোল। মুজাদ্দিদ মিডিয়া তরিকতের প্রচার কেন্দ্র। তাও সবাই উঠুন। এখন আল্লাহ রহমতের ফেরেশতারা দুনিয়াতে আসে রহমত নিয়ে। যে রহমতের প্রত্যাশায় বসে থাকে সেই রহমত সে আল্লাহ তাআলা তাকে দান করেন, রহমতের ফেরেশতা তাকে দিয়ে যায়। আর যে ঘুমিয়ে থাকে সে আল্লাহ রহমতে বঞ্চিত হয়ে যায়। তাই রহমতের দান এখন তা কবি বলতেছেন যে যাহার মনেতে আশা স্বর্গের সুধা পায়। যাহার মনেতে আশা স্বর্গের সুধা পায়। লয়ে সে রহমতেরি, লয়ে সে রহমতেরি বাড়ি বই সনের দান। যাহার মনেতে আশা স্বর্গেরি শোভা পায়। ধরো এসে রহমতেরি, ধরো এসে রহমতেরি বাই বই সনের দান। যার মনেতে আশা। তাই রহমত সুদা যদি পান করতে চান, তিনি এখন আসুন রহমতের দরজার ঝর্ণা ধরেন। সেই রহমতের দরজা খুলে আল্লাহ তাআলা পয়লা আকাশে আপন বান্দাকে ডাকেন, এই আমার বান্দাগণ, আমি তোমাদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছি। তোমরা যদি অনাবিল শান্তির অধিকারী হতে চাও তাহলে এখন আসো। তোমাদের যদি কিছু চাওয়ার থাকে, কিছু চাও তোমাদের বান্দাকে বলো। তোমাদের দরখাস্ত প্রত্যাখ্যান করা হবে না, কেননা এই সময়ে তামাম পৃথিবীর ওই আল্লাহ আল্লাহ রহমতের দরজা ঝর্ণা ধরা আছেন। কাজে কাহারও দরখাস্ত যে সময় প্রত্যাখ্যান করা হয় আল্লাহর ওলি সকল দেখা হবে, সেই জন্য আল্লাহ তাহলে এই সময় দরখাস্ত কবুল করে থাকে। তাই সকলে উঠেন এবং রহমতের দরজা ঝর্ণা দিকে কান্দা মহান খুঁজে বলে আল্লাহ তাআলাকে ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম, ইয়া আল্লাহ
ইয়া রাহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া হে খোদা করিম তুমি রহিম রহমান হে খোদা করিম তুমি রহিম রহমান কাদের গাফার তুমি সকলি তুমি জানো কাদের গাফার তুমি সকলি তুমি জানো ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া খোদা করিম তুমি রহিম রহমান হে খোদা করিম তুমি রহিম রহমান কাদের গাফার তুমি সকলি তুমি জানো গুনাহগার হইলে প্রভু দূরে গেলে দিও না গুনাহগার হইলে মাওলা দূরে গেলে দিও না রহমতের তার হইতে না উম্মত কইরো না রহমতের তার হইতে না উম্মত কইরো না ইয়া আল্লাহ ইয়া ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রহমতের দরজা ঘর না ধরেন যেরকম মিসকিনেরা আপনাদের ঘরের দরজা ভিক্ষা তুলি থেকে এক পুষ্টি ভিক্ষার জন্য কত ইলাকা তুলি শুনে থাকে ভিক্ষা দাও তারা কান্দে তখন আপনাদের দয়া হয় তাই আপনারা ভিক্ষা দিয়ে থাকেন সেই রকম আল্লাহর রহমতের দরজার ধর্ণা দুনিয়া কান্দা কান্দা রহমতের প্রত্যাশা হইয়া আল্লাহকে ডাকেন ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া আল মুজাদ্দিদ মিডিয়া তরিকতের প্রচার কেন্দ্র। 2 দিনের জিন্দেগানি কখনোই জীবন শেষ হয়ে যাবে তা আপনি জানেন না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকেই মরতে হবে, মরণের স্বাদ প্রত্যেকেই চাকতে হবে। যত বড় বিদ্যার বুদ্ধিমান জ্ঞানী গুণী সাইন্টিফিক বৈজ্ঞানিক আপনি হন না কেন, মৃত্যুর হাত হইতে কারো রেহাই নাই।
তাই মৃত্যুর পূর্বে আর দুনিয়া মজরাতুল আখিরাত, দুনিয়া আখিরাতের ক্ষেত্র, এখান থেকে পরপারের পাথেয় সংগ্রহ করেন। আর পাথেয় সংগ্রহ করতে যদি আপনি ব্যর্থ হন, নিশ্চয়ই অসীম শাস্তির অধিকারী আপনাকে হইতে হবে, অসীম শাস্তি আপনাকে নিতে হবে। তাই এই দুনিয়ার থেকে পরপারের পাথেয়, পরপার এনভায়রনমেন্ট, পরপারের এস্টাবলিশমেন্ট আপনি যদি তৈরি করতে না পারেন, তো নিশ্চয়ই জানেন মহান প্রতিপালক আল্লাহ তাআলার নিকটে আপনাকে কৈফিয়ত দিতেই হবে। তাই কান্দা কান্দা আল্লাহকে ডাকেন এবং জীবনের সমস্ত গুণ আল্লাহ তাআলার কাছে মাপ চান। যে মহান প্রতিপালক আল্লাহ তাআলা কত নিয়ামত যে আমাদেরকে প্রতিপালন করতেছেন, যার দয়াতে গাছে ফল হয়, জমিতে শস্য হয়, পানিতে মাছ হয়, কত নিয়ামত তিনি এই দুনিয়াতে সৃষ্টি করতেছেন। এমন কোনো বৈজ্ঞানিক নাই যে একটা মুকুল তৈরি করে, এমন কোনো বৈজ্ঞানিক পৃথিবীতে নাই যে সূত্র একটা মাছের বাচ্চা পোনা তৈরি করে। তাই সমস্ত আল্লাহ তাআলা দান ভোগ করতেছেন, তিনি কিভাবে প্রতিপালন করতেছেন তাই চিন্তা করে দেখেন। যে গাছগুলো থেকে কিভাবে তিনি ফল পুষ্ট তৈরি করে থাকেন, কিভাবে ফলগুলো তিনি গাছতে পাই দিয়ে আমাদের মুখের সম্মুখে ধরতেছেন, আমি মুকুলগুলো কিভাবে হয়ে আসতেছে তাই চিন্তা করে দেন। বর্গে দ্বারা তানে সবজে দর্ণ ধরে হুশিয়ার, তরুরকে দপ্তরে তোমার পথে কেরদিগার। প্রত্যেকটা বৃক্ষপত্রে আল্লাহ তাআলা তৌহিদের সাক্ষ্য দিতেছে এবং প্রত্যেকটা বৃক্ষপত্র দলিল হাদিস নিয়ে বসে রয়েছে। যদি আপনি বুঝতে পারেন, যদি আপনার জ্ঞান থাকে তাহলে চেয়ে দেখেন। তাই এখন আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দিয়ে এই সময় আল্লাহ তাআলা ডাকেন। আপনাদের ঘরের করে মুরুদগুলি কিভাবে উচ্চস্বরে চিল্লাইতে থাকে, সাইরেনের মতো বাড়তে থাকে, তখন আপনারা বুঝেন যে এখন রাত্রি শেষ হয়ে আসছে। কিন্তু কত ঘড়ি নিয়ে থাকেন, অ্যালার্ম দিয়ে থাকেন, তাও তো বুঝেন না যে রহমতের সময় কখন। আর মুরুদগুলা তো ঘড়ি লাগে না, অন্ধকার কুঠিরের ভিতরে তারা থাকে। রহমতের সময় হইলে, শেষ রাত্রি হইলে কি চমৎকার করে তারা ডাকতে থাকে, উস্কুরুল্লাহ কাফিলিন, হে ডাকো তোমরা আল্লাহকে ডাকো। তাই আল্লাহ তাআলা হয়তো এই সাইরেনের মতো মুরুদগুলাকে শব্দ দিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছেন। আল্লাহ তাআলা কতই ভালোবাসেন, তাই আপনারা চিন্তা করে দেখেন। সেজন্য আফসোস করে কবি বলতেছেন যে দুদিনের পরে যাহা যাবে চলে সেই কি লটিও লটি পালটিলে, দুদিনের পরে যাহা যাবে চলে সেই কি লটিও লটি পালটিলে। দুদিন পরে তার অস্তিত্ব কিছু থাকবে না, সেই গিলটি নিয়ে তুমি উল্টাপাল্টা করলে। কিন্তু এমন দুঃখের সব তোমার কলেজের ভিতর লাগবে, সেগুলো ভ্রুক্ষেপ করলে না। দুদিনের পরে যাহা যাবে চলে সেই কি লটিও লটি পালটিলে, নিচে মোহ বসে গেল হারাইলে নাহি বই নিলে আছে রসেন ভব হাটেতে হাত কিনতে এসে কিনতে না লিখিত লোকে মিকেল। আটক মানে শোনা। ভব হাটেতে হাত কিনতে এসে কিনতে না লিখিত লোকে মিকেল। বাহিরের রূপে দাদা লাগিল হে তুই মোহ জিলিমা কালো দেখিবেল। তুমি মাকাল বলতে শোনা বলে মনে করিয়া তাই নিয়ে তুমি টানাটি করলে, কিন্তু এমন একটা দুঃখের শেষ তোমার কলেজের ভিতর লাগবে সেদিকে তুমি চিন্তা করলে না। ভব হাটেতে হাত কিনতে এসে কিনতে না লিখিত লোকে মিকেল। বাহিরের রূপে দাদা লাগিল রে তুই মোহ জিলিমা কালো দেখিবেল। কেন মানে শোনা, তুই মজিলিমা কালো দেখিবেল। যদি ঠকিতে না চাও হাতে এসে বসু রুরনি গতে যে ঘেসে। যদি ঠকিতে না চাও হাতে এসে বসু
রোহনি কোটে যে ঘেসে হৃদয়া কোষেই মহায়ু দেশে মনে মুখে মুহাম্মদ শব্দ বল যদি ঠকিতে না চাও হাতে সে বসবু রুরনি কোটে যে ঘেসে হৃদয়া কোষেই মহায়ু দেশে মনে মুখে মুহাম্মদ শব্দ বল যাবে দাদা ছুটে দিব্য চক্ষু পাবে বাহিরে রূপে রমনা জন্মিবে যাবে দাদা ছুটে দিব্য চক্ষু পাবে বাহিরে রূপে রমনা জন্মিবে গুপ্ত তত্ত্ব সব আশু প্রকাশিবে তুরেকে ঠকাবে মদিনায় চলো গুপ্ত তত্ত্ব সব আশু প্রকাশিবে তুরেকে ঠকাবে মদিনায় চলো। তাই যদি আল্লাহ শান্তি লাভ করতে চান, যদি আল্লাহ তাআলার রেজওয়ান হাসিল করতে চান, যদি আল্লাহ তাআলার প্রেম থেকে ভালোবাসা লাভ করতে চান, তাহলে অমূল্য সময় বয়ে যায়, সকলেই উঠে এবং রহমতের দরজার ধরনের কাইন্দা মহান প্রতিপালক আল্লাহকে এখন ডাকে, ইয়া আল্লাহ ইয়া রাহমান আল্লাহ ইয়া রাহমান ইয়া রহমতের দরজা ধর্ণা করেন। যেরকম মিষ্টিভাবে আপনাকে ঘরের দরজা ভিক্ষা শুরু পেতে তারপর সে ভিক্ষা শুনে প্রথম না কিছু করে বারবার ডাকতে তারপর কাঁপুনি শুরু। তাই সেরকম আল্লাহ রহমতের দরজা ধর্ণা হয়ে কাকুতি মিনতি করে মহান প্রতিপালক আল্লাহ তাআলাকে ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রাহমান আল মুজাদ্দিদ মিডিয়া তরিকতের প্রচার কেন্দ্র। ইয়া আল্লাহ ইয়া রাহমান তামাম দুনিয়ার মানুষ নিঃশেষভাবে আল্লাহ তাআলাকে ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহিম বলে ডাকবে। সেই দিন দুনিয়াতে আর কোনো গজব থাকবে না, আসমানের গজব আর দুনিয়াতে নাই আসবে না। দুনিয়াতে যে গজব আছে তা মাটিতে দাফন হয়ে যাবে, মানুষ অনাদিন শান্তির অধিকারী হবে, আবার গাছে ফল হবে, আবার জমিয়ে শস্য হবে, তারিখে মাছ হবে, আকাশে বাতাসে আল্লাহর রহমতে ঢেউ চলতে থাকবে। তাই প্রাণ বড় মহান প্রতিপালক দয়াল খোদাকে ডাকে, ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া পারে রহমত তারে সখী রহমত পারে মাওলা কবরে সখী দয়া করে তাও রহমত দয়া করে যাও গো রহমতের ঝুলি পেতেছি দয়া করে যাও গো রহমত দয়া করে যাও গো রহমত
এসেছি রহমত রহিমারে প্রভু তব দ্বারে এসেছি আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান আল্লাহ তাআলা বলেন আল্লাহর বান্দা সকল তোমরা আল্লাহকে কিছু করার মতো পাবে না। আমরা যদি পাইতে চাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াত্তাকু ইলাইহিল ওসিলা, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে ধরবার জন্য আল্লাহর সান্নিধ্য লাভ করবার জন্য আল্লাহ বলে হাতের করবার জন্য তোমরা উসিলা অন্বেষণ করো। সেই কারণে মহা উসিলা আরেফে কামের মুর্শিদ মুকাম্মেল হাদিয়াগা আসি মুজাফফির হুমায়ুন আদাবের নূর দিন দুনিয়ার রহমত আমার আকা আমার সাহেব আমার দাসুদির আমার রাহনামা আমার কলেজার কুটা আমার চোখের মুনি বাদশাহুল্লাহ আফজাল জামানি মুজাফফির জামান মহিসুল্লাহ খাজা বাবা সাধু জানাজপুরি কুদ্দুসুল সাহেব যারা তিনি তামাজুর বলতো কত পুকুরে চলে মহিলা কাইজা চলতে রাত্রির পরিবার তাদের মতো উজ্জ্বল হইতেছে। যিনি তাহাজুর বলতো কত মোর্যাদন চন্দ্রা হইলে আল্লাহ আল্লাহ বলতেছে সেই সত্যজন রাত্রির কদম মোবারক জড়া ধরেন। তাই মৌলানা রুমি আপন মুসলিম শরীফের ভিতরে কি সুন্দর বর্ণন করতেছেন যে চুতু গাতে দিয়ে রাখার দিক हमको दातर दाता समाद हमरो सोल। যেদিন তুমি তোমার পীরের জাতকে কবুল করলে আল্লাহ তোমাকে বান্দা বলে স্বীকার করলো। যেদিন তুমি তোমার পীরের জাতকে কবুল করলে রসুল তোমাকে উম্মত বলে স্বীকার করলো। আল্লাহ রসুলের স্বীকৃতি তুমি লাভ করলে যেদিন তুমি তোমার পীরের জাতকে কবুল করতে পারলে। তাই সেই সত্য জনতা পীরের প্রথম ধরে আদৌ কুন্তি মহাপ্রভু সাহায্য রয়েছে এই পাঁচজনের সঙ্গে দেশ মিশে কাইন্দা মহান প্রভু আল্লাহকে ডাকে আল্লাহ তাই মৌলানা নবী রহমতুল্লাহ কি সুন্দর ব্যাখ্যা করতেছেন যে কাদার তোলাম খারা ও মহর সুবি যুব সাহেবে গৌরী গৌহর সুবি সঙ্গে মর্মের মতো যদি তোমার দেল শক্ত হয়ে থাকে তাহলে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তোমার জামানা যদি তুমি কোনো কামের কাজে তাকে শক্ত করে ধরো এবং তার দলের সঙ্গে দেল মিশাও, এক মুহূর্তে তোমার দেল গহর হয়ে যাবে। আল্লাহ তাজালিকা রৌশন হয়ে মুর্দা দল জন্য হলে আল্লাহ আল্লাহ বলতে থাকবে সুম্মা তালিনা শুরু তোমার পুরো মহিলা জিক্রিল্লাহ। আল্লাহ যেখানে তোমাকে মন প্রাণ ধরে মাথা টান ধরতে পায়ের তলা পর্যন্ত আল্লাহ যেখানে গড়েতে দিবে যাবে। এই নিয়ামত যদি তুমি হাসিল করতে চাও ধরো জামানার কামেলে तुझको कर भी बदले भूले या भूलता। এক মুহূর্ত তুমি যদি সেই দলের সঙ্গে তেল মিশিতে পারো তোমার দেল হয়ে যাবে, তোমার দেল গোলাপ ফুলের মতো ফুটে উঠবে। ওই মুহূর্তের জন্য হইয়া আল্লাহ আল্লাহ বেলা ডাকতে থাকবে রেজানুল্লাহ তুমি তারা কোনো আল্লাহ নাম জিক্রিল্লাহ। তুমি সেই দরজা পৌঁছিবে যে যেখানে আল্লাহ বলতেছেন যে আমার বান্দা ব্যবসাতে করিতে আমাকে বলে না, এমনকি সোনার উপর ব্যবসা কিনা করলেও আমার বান্দা আমাকে বলে না। সেই দরজা তুমি পৌঁছিতে পারবে যখন তুমি তোমার পীরের দলের সঙ্গে জল মিশিয়ে তোমার মন বসাবে। এক মুহূর্তে তোমার জল বহর হয়ে যাবে, আল্লাহ সান্নিধ্যে পৌঁছিবে, আল্লাহ তাআলা রেজামন্দ হাসিল হয়ে যাবে, আল্লাহর গুণে গুণান্বিত হতে পারবে, আল্লাহর চরিত্রে তুমি চরিত্র গঠন করতে পারবে কখন যখন তুমি পীরের কাজ করতে পারবে। তাই মৌলানা এখানে লিখতেছেন যে জামানা সফতে বাহায়াউলিয়া বেতলা সাদ সালাতাতে বেরিয়া। এক মুহূর্ত আল্লাহ সহপথে বসা 100 বছরের বেরিয়া বছরের থেকে ভালো। বেরিয়া বছর কাকে বলে? মানুষকে না দেখে লুকানোর বাহিরে বড় জঙ্গলে বসে 100 বছর নকল বন্দি করার থেকে ভালো সব গুরু আল্লাহ সহপথে বসা। সহপথে সুতা
আল মুজাদ্দিদ মিডিয়া তরিকতের প্রচার কেন্দ্র। তুমি সেই জলের সঙ্গে জল মিশিতে পারো, তোমার জল গড়বড় করো। গোলাপ তুলে বড় পুজো ওটা মোটা জল ঠান্ডা হইয়া আল্লাহ আল্লাহ বলতে থাকবে। তখন তুমি ঘুমাও, তখন তুমি ব্যবসা প্রকৃতি করো, তখন তুমি আলোটি করো, তখন তুমি চাকরি বাকরি করো, তুমি যা ইচ্ছা তাই করো না কেন, আল্লাহ বলে আমার কান্দা আমাকে আর খুলে না। সেই দরকার যদি তুমি প্রসিদ্ধ চাও, তাহলে দামানার কামেলের কথা মনোরম ধরো। তাই মনোরম বলে যে গর্ব খাই সামনে সিনে বাপুদা তুমি সিনে আউলিয়া। তুমি যদি আল্লাহর সঙ্গে বসতে চাও, আল্লাহর সঙ্গে বসবার তামান্না যদি তোমার দলে দিল থাকে, আল্লাহর সঙ্গে বসবার বাসনা যদি তোমার দলে যদি তুমি রাইতে থাকো, তাহলে দামানার কামেলের সঙ্গে বসো, তাহলে আল্লাহর সঙ্গে বসার মকসদ তোমার পুরা হয়ে যাবে। গর্ব খাই ওয়াসলে হতায় দেখো কামে ঢোকা কাকো বাহো ফের বসো। এ খবর, এ দুনিয়ার মানুষ সকল, তোমরা যদি আল্লাহ সান্নিধ্য লাভ করতে চাও, যদি আল্লাহ তাআলার মধ্যে হাতের উপরে বাসধারণ করে তোমাদের থাকে, তোমার দামানার কামেলের কদমের গুলি হয়ে যাও। যদি তুমি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও, আল্লাহ রেজামন্দি যদি হাতের উপরে বাসনা উৎপাদন করে থাকে, তোমার দামানা যদি কোনো কামেল থাকে তাই কদমের গুলি হয়ে যাও, তাহলে তুমি মকসদ মঞ্জিলে পৌঁছতে পারবে। তাই জামানার কামেল, জামানার আরেফ, জামানার মুজাদ্দিদ, সেই সত্য জান্নাতীর হযরত খাজা বাবা, তিনি জিন্দেগি ভর এই গুনাহগার মুরিদের জন্য বোতলে কান্দন তিনি কাঁদতে। যার বিপরীতে আমি তার সুরগান হইতে আমার দয়াল বাবার খেদমতে, খাজা বাবার খেদমতে আমি থাকতে হবে। আমি জানি যে জিন্দেগি ভর তিনি পেট ভরা আহার করেন না, রাত তিনি ঘুমান নাই। আর এটা পরীক্ষা করি মুরিদের বেরোয়াকে নিয়ে তুই কান্দন কান্দ। আল্লাহর কাছে বলতেন যে খুদা, আমার বুড়িদারে পেটে ভাত নাই, পরে কাপড় নাই, ওরা উপবাস করে কি করে তোমাকে ডাকতে পারে। তুমি দয়া করে আমার সমস্ত মরিদানের গুণা মাফ করে দাও। এবারে তিনি তুই কান্দন কানতেন, পুরো দিন সমস্ত রাত্রি ভোর তিনি হু করে খাইতে কাটাইতেন। আর যদি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চান, আল্লাহ বলেন ওই উচিত ধরো তিনি আমাকে আমার সঙ্গে লিঙ্ক লাগাই যাচ্ছে। সেই জামানার সত্যপীর, জামানার মুজাদ্দিদ, তারই পাঁচ প্রথম করা বিরাট বুদ্ধি মহৎ সাহায্যের সঙ্গে কিনার পান গেলে জল মিশানে এক মুহূর্ত আপনার জল গহর হয়ে যাবে। এক মুহূর্ত আপনার জল গহর হয়ে যাবে। আল্লাহ তাদের নিজের ঔষধ হতো মূল স্রোতের সঙ্গে কানেকশন লাগিয়ে আপনি যেটাই ধান ঠিক করলেন না কেন, সৃষ্টি বিগিলে সেই ধান করতে জন্মে বড় থাকতো। এরকম কথা মূল স্রোত এখন মূল স্রোত কামের পাঠদের সঙ্গে যদি মহিত করে মিশে যায়, তখন আল্লাহ থেকে যেমন একটা রত্ন, আল্লাহ থেকে যেমন সাতটা ভিতরে এসে পৌঁছে, তাই হাফেজ বলতেছেন যে বলে তাকে মায়ে পাখি কে তোর জান্নাত না খাইয়া কিনারে বেরুকলা পাগুল গাছতে মুসাল্লারা। আগে রুকরাবাদ দরিয়া হই কেমন একটা লজ্জত আমার ভিতরে আসতেছি, বেহেস্ত সেই লজ্জত মিলবে না। সে রুকরাবাদ দরিয়া হচ্ছে আমার ফিরে তাপ জল, সেই জল হচ্ছে এমন একটা প্রয়োজন পাইতেছি, এমন একটা স্বাদ আমি পাইতেছি যে স্বাদ বেহেস্ত মিলবে না। তাই কি একজনের সঙ্গে যখন মরিদের দল মিশে যায়, আল্লাহর থেকে যেমন একটা লজ্জত সৃষ্টি হয়ে যায়, যেমন দুধ এবং চিনি একত্রে নিশ্চিত হলে চিনির অস্তিত্ব সম্পূর্ণ দুধে লিন হয়ে যায়, তখন উত্তম একটা স্বাদের সৃষ্টি হয়। এরকম মরিদের দল যখন বিরোধের সঙ্গে মিশে যায়, আল্লাহর থেকে যেমন একটা লজ্জত থাকতে থাকে, সে ভুক্তভোগী আপনার দর্শন কিন্তু সেই সন্ধান বা সেই খবর আর কেউ জানে না। এই নিয়ামত যদি হাসিল করতে চান, তাহলে সেই খাজা বাবার পাক প্রথম করে ধরাবো বুদ্ধি মহৎ সাহায্যের সঙ্গে আর পার গেলে জেল মিশিয়ে কান্দা তোয়াল কুটাতে ডাকে আল্লাহ পীরের মতো দরদি আর কেউ নাই।
পীরের মতো দরদি কেউ হবেন না। সেই দিন বুঝতে পারবেন যেই দিন আপনার দেহ নাফার দেহ আপন মুর্শিদে কামেলের পাকদের সঙ্গে মিশে যাবে। এমন একটা রত্ন নিয়ামত তাকে হাসিল করবেন, আপনার দেহের ভিতরে গহ্বর হইতে পয়দা হয়ে যাবে, আল্লাহর ভেদের চিনিয়া পয়দা হয়ে যাবে। তখন আল্লাহ তাআলার সঙ্গে আপনার এমন একটা যুগসূত্র স্থাপন হবে যে সেটা ভুক্তভোগী আপনার দর্শক অন্য কেউ সেটা পারে না। এই নিয়ামত যদি হাসিল করতে চান তাহলে আমার আর কামেলের কদম ছাড়া বিকল্প কোনো পথ নাই। তাই আল্লাহ বলেন তোমরা উসিলা হইয়া আল্লাহ দিন আমার তাকুল্লাহ আর উসিলা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর কত মধ্যস্থতা উসিলা অনুসরণ করো, তাহলে তোমরা হয়তো সম্ভবত মকসদ মঞ্জিলে পৌঁছতে পারবে। তাই সেই সত্য জ্ঞান দাখিলের কদম করে ধরেন, আদর বুদ্ধি মহাপদ সাহায্যের সঙ্গে সেই তেলের সঙ্গে তেল মিশান, তাহলে এক মুহূর্তে আপনার তেল সাফ হয়ে যাবে। ইলেকট্রিক কারেন্টের মতো আপনাদের আপনার তেলের ভিতরে আসে, সেই আপনার তেলের ভাব জ্বেলে উঠে আবার চান্দি হইতে পাঁচতলা পর্যন্ত মানুষের শরীরের ভিতরে 33 কোটি মুখ আছে, যে মুখে যে আল্লাহ থেকে হইতে থাকে। তাই হযরত ইরানপুর দস্তগি হযরত খাজা চিশতি রহমাতুল্লাহ বলতেছেন যে হেসাবে রেসাবে আকেল বমাশার গো যারা দেয়া গেত হেসাবে গমে আসে বসাদ মহাশার নামি গুঞ্জার। আল্লাহ তাআলা সমস্ত হাসরবাসী হিসাব করবে, চোখের পাখি মারার সঙ্গে সঙ্গে এই সময়টুকুর ভিতরে তার হাসরের হিসাব শেষ হয়ে যাবে। আর আল্লাহর আরেকতে এক নিঃশ্বাসের হিসাব 100 হাসরের শেষ হবে না, তাদের এক নিঃশ্বাসের হিসাব কেমনি ভাবে সেটা যখন আপনি যখন আপনার আত্মারাজ্যের খবর যখন জানবেন, যখন মুর্শিদে কামালের পাক তাওয়াজ্জুহ করে আপনার শরীরের রচনা বলে 33 কোটি লোক বের করা যায় আল্লাহ থাকবে সোমা কালিনা জুলুদুমা কুলুমালা জিক্রিল্লাহ। এই দরজা যখন আমরা পৌঁছলাম তখন আপনার মাথার চাঁদ হইতে পায়ের তলা পর্যন্ত আল্লাহর জেকেরের গর্জে মিলে যাবে, এবং মাথার চাঁদ হইতে পায়ের তলা পর 33 কোটি মুখে আল্লাহর জেকের হইতে থাকবে। এমনকি গরিবের শাস্ত্রের মানুষ যারা সুলতানুল আসকার পর্যন্ত যারা পৌঁছেছেন তারা এমন একটা দরজা তাদের যারা যেখানে থাকবে তারা এখানে বসে থাকবে, তার চতুষ্পাশে 3,500 হাত বাতাসের মধ্যে আল্লাহর জেকের হইতে থাকবে। তাহলে এখনই জেকের তখন তাদের ভিতর থেকে বাইরে হইতে থাকবে, প্রস্ফুটিত হইতে থাকবে। আকাশে বাতাসে গ্রহে নক্ষত্র শব্দুল্লাহ মাহফিস সামাওয়াত ও মাহফিল আরদ, 7 তলা আসমান ধরুন দুইরা তখন ধুমধামের সঙ্গে আল্লাহর জেকের হইতেছে। আল্লাহ বলতেছেন এই জেকের সঙ্গে তার সুলতানুল আসকার যখন মিশে যাবে তখন আকাশে বাতাসে গ্রহে নক্ষত্রে চতুর্দিকে থেকে এমন একটা জেকের হইতে থাকবে, সেই ভুক্তভোগী আত্মা দর্শক তার হৃদয়ের কানের দ্বারা তার সেই তেলের কানের দ্বারা সে শুনতে পারবে। তখন সে আর আল্লাহকে ভুল করতে পারবে না, আল্লাহর ভুল হবে না। এই নিয়ামত তখন হাসিল হয়ে যাবে। তাই এই নিয়ামত হাসিল করতে হলে আমার আর কামের সঙ্গে পূর্ণভাবে মিশতে হবে এবং তার তেলের সঙ্গে তেল মিশে এবং এই নিয়ামত হাসিল করা তারা বিকল্প দ্বিতীয় কোনো পথ নাই। তাই তো মৌলানা উনি খবর আপনারা জানেন যে তিনি বহু কিতাবপত্র বোঝাও মৌলানা যিনি পুনিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, তার সাথে দাঁড়িয়ে কিতাব পড়া যখন তিনি মকসদ মঞ্জিলে পৌঁছতে পারলেন না, আল্লাহ তাআলার পূর্ব যখন হাসিল করতে পারলেন না, হুজুরি কার্যের মারফত যখন তিনি বুঝতে পারলেন না, তখন তিনি গেলেন ওই শামসেদ তবরিজির কাছে। যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বললেন ঘরকে কান্দাই দরজন দাপন করুন, এ মৌলানা তুমি যা কিছু করেছো তা মাটিতে কবর দাও। তখন তিনি খেদমত আরম্ভ করলেন এবং তিনি সত্যি খেদমত করছিলেন যে মানুষ তাকে পাগল বলে উপহাস করত এবং রাস্তাঘাট দিয়ে গেলে মানুষ তাকে ঢিল নিক্ষেপ করতো, রাশি রাশি পাথর নিক্ষেপ করতো তার উপরে, তাতেও তিনি ভ্রুক্ষ করতেন না। তিনি এমন একটা দরজা পৌঁছিলেন যে দরজা তিনি মুসলিম শরীরের ভিতরে লিখে দেবেন যে চুতুর যাতে পীরেরা তার দিকবুল হাম খোদা তোর জাতা সামাদ হাম রসুল। যেদিন তুমি তোমার পীরের জাতকে কবুল করলে সেদিন আল্লাহ তোমাকে বান্দা বলে স্বীকার করলো, যেদিন তুমি তোমার পীরের জাতকে কবুল করে রসুল তোমাকে উম্মত বলে স্বীকার করলো। তাহলে আল্লাহর রসুলের স্বীকৃতি তুমি লাভ করতে পারলে যেদিন তুমি পীরের জাতকে কবুল করলে। তো পীরের জাতকে কবুল করা হইলে এখন প্রশ্ন, পীরের জাত যেমন ইট মাটির থেকেই তৈরি হয়, কিন্তু এই মাটির ভিতরে ইট তার 1000 বছর পরে তাহলে ইট মাটি এইরকম মানুষের আল্লাহর দালালের আগুনে মানুষের আত্মদানদের শালিদের মাথা হইতে পায়ের তলা পর্যন্ত পুইরা এরকম হয়ে যায় যে পশ্চিমকালেও সম্পূর্ণরূপে তার আল্লাহ তাদের সঙ্গে মিশে থাকে, তার মাথার চার হইতে পায়ের তলা পর্যন্ত আল্লাহ জেকের উপরকে দিয়ে যায়। তখন তার ভিতর থেকে এমনি জেকের কাজ হইতে থাকে, তাই ভুক্তভোগী আত্মদর্শন ব্যতীত সেই সম্মান সেই খবর আর কেউ জানে না। এই নিয়ামত যদি হাসিল করতে চান তাহলে খাজা বড় পাক কদম জড়াই হইয়া এরা পাক দিলে দেন মিশিয়া কাইনটা ডাকেন এখন আল্লাহ কি আল্লাহ ইয়া রাহমান
পীরের মতো দৌড়ি আর কেউ নাই, পীরের মতো দৌড়ি কেউ হবে না। সেই দিন বুঝতে পারবেন যে দিন আপনার দিন আপন মুর্শিদে কামেলের তেলে শুরু মিশে যাবে, আল্লাহর সান্নিধ্য লাভ হয়ে যাবে, আল্লাহ তাআলার হাসিল হয়ে যাবে। আল্লাহর পূর্বে তাহলে পৌঁছিবেন, তখন মাথার টান ধরতে 5 তলা পর্যন্ত 33 কোটি লোক আল্লাহর যেখানে থাকবে হেঁটে থাকবে। তখন আপনার সম্বন্ধে আল্লাহ বলতেছেন আল্লাহ জানুন হুশিয়ার তাদের সম্বন্ধে আল্লাহর ওলি সকল কোনো কিছু গম্ভীর বা পুষ্টিত নয়। এই করবে আর পৌঁছিত থাকবেন, কারণ আল্লাহকে যে পাইলে তার আর পাবার কিছু বাকি নাই, আর আল্লাহকে যে ভয় করলো দুনিয়াটা তার ভয় করবার কিছু নাই। অতএব সেই নিয়ে আমার হাসিল করবার জন্য মুর্শিদে কামেল ও মুর্শিদে কামেল তার বিকল্প কোনো পথ নাই। তাই আমার আর কামেলের কদম ধরেন এবং আদব বুদ্ধি মহব্বত সাহসের সঙ্গে তোমার পাঠ করে জন্মিশে তাই আল্লাহকে ডাকেন আল্লাহ ইয়া রাহমান শরীয়তের পর্দার সামনে আজকাল যেমন রাস্তা ভরল যিনি দেওয়ার পর্যন্ত তাইব মতো আপনাদের বলে আসতেছে শাশুড়ি সৈয়দ ওয়াজুদ আলী সাহেব রাদিয়াল্লাহু তাআলা এরা পাক করেন যারা ধরেন আদব বুদ্ধি মহব্বত সাহেবের সঙ্গে তিনার পাক দিলে গল্পিসান সুফি ফতেহ রাদিয়াল্লাহু তাআলা যিনি রাঙ্গুনি ইনশাআল্লাহ নদীর পানির দিকে প্রবাহিত হতো, সেই সত্য গঙ্গা দিনের প্রথম যারা ধরা পাক দিলে গল্পিসান। এখন যেটির মতো তো কান্দা কান্দা গান ফেরান করি, যেখানে পরিকটের সুলতান আমাদের সত্য দিয়ে হজর মুজাফে দান করছেন রাদিয়াল্লাহু তাআলা যেন দিকে ভোর জন্য তাদের দয়াল নবীর উম্মতের জন্য হু করে কাঁদতেন। তিনি 113 দিন 13 রাত পূজা ছিলেন, আর 14 থেকে তিনি মাথা হুকুম ছিলেন না। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছিলেন 13 দিন পরে তার উপরে আরাম হলো যে হে আমার প্রিয় বন্ধু, আপনি কেন করে দিন সেজদা করে রয়েছেন, আপনি কি চান? বলছেন যে হে খোদা, আপনার আপনাদের 7টা দুর্যোগ আপনি তৈরি করছেন, তাই আমি ভিক্ষা পাই আপনার কাছে। যে কি গর্ব পাবিয়া যে খাদ্যের মতো দুর্যোগ করে খাবো, আমার দয়ার মধ্যে উম্মত যেন সে দুর্যোগ না পেতে পারো। তাই এই কান্দা কান্দা যান সেই শাহরান শরীফ, যেখানে তরিকতের সুলতান সত্যপীর হযরত মুজাদ্দেদ আল ফিসানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগি ভর তিনি দয়াল নবীর উম্মতের জন্য হু করে কাঁদতেন। সেই সত্য জেন্ডা পীরের কদম ধরেন এবং আদব বুদ্ধি মহব্বত ও সাহসের সঙ্গে তিনার পায়ের সঙ্গে না পালবেন এককালীন মিশান। এখন তেলের গলায় গামছা বেঁধে ইতিমের বেশে কান্দা কান্দা যান সেই কমলিওয়ালার দেশে, যেখানে পাপীদের কান্ডারি গুনাহগারের দরদি শাফিউল মুজনিবিন দিন দুনিয়ার রহমত আমাদের দয়াল নবী রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুনাহগার পাপী উম্মতের জন্য ওই মদিনার মাটির পর্দার ভিতরে এখনো যিনি কাঁদতেছেন, তাই মদিনার অলিয়ে গলিয়ে মদিনার রাস্তায় ঘাটে গুহায় গব্বরে ওই রওজাটাকে ঝাঁপাই করে কাইন্দা দয়াল নবীকে ডাকেন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল জন্মভূতি কোনদিন পেট ভরে আহার করেন নাই, রাত্রে ঘুমান নাই, আহার নিদ্রা পরিত্যাগ করে এই উম্মতের বেদনায় তিনি হু করে কাঁদতেন। মদিনার অলিয়ে গলিয়ে পইরা, মদিনার রাস্তায় ঘাটে পইরা, মদিনার গুহায় গব্বরে পাহাড়ে পর্বতে পইরা তিনি কতই না কান্দন কাঁদতেন। আজ সেই নবীকে মরে খুঁজতে খুঁজতে যান সেই মদিনা শরীফ, কাইন্দা কাইন্দা দয়াল নবীকে আবারও ডাকেন ইয়া রাহমাতাল লিল আলামিন। আল মুজাদ্দিদ মিডিয়া
তরিকতের প্রচার কেন্দ্র। তাই কাইন্দা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগি ভোর এই গুনাহগার পাপী উম্মতের জন্য কোনোদিনও পেট ভরে আহার করেন নাই, রাত্রে কোনোদিনও ঘুমান নাই, আর নিদ্রা পরিত্যাগ করে যে উম্মতের বেদনা হু করে কাঁদতেন, আপনার সেই সাদের উম্মত গুনার সাগরে ডুবে যায়। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে এক নজর আপনি তাকে দেখেন। ইয়া রাহমাতাল লিল তাই সেই রসুলের মহব্বত যার দিলে পয়দা হইল, তাই কবি বলতেছেন যে নবী প্রেমে সদা জলে যারো কি বাম রল তারো, তার তো কোনো মরণের ভয় নাই। যার দিলের ভিতরে রসুলের মহব্বত পয়দা হইল, মরণে ভয় নাই, কবরে ভয় নাই, হাসির ভয় নাই, মিজানে ভয় নাই, জাহান্নামের দরকার নাই। যার দিলের ভিতরে দয়াল নবীর মহব্বত পয়দা হয়ে গেল, প্রকৃত ইমানদার রসুলের মহব্বত যার দিলে যত বেশি, ইমানও তার তত বেশি। রসুলের মহব্বত যার দিলের ভিতরে নাই, তার ইমানও নাই। তাই যদি প্রকৃত ইমান আপনি লাভ করতে চান, দয়াল নবীকে মহব্বত, দয়াল নবীর মহব্বত দিলে পয়দা করেন এবং কাইন্দা কাইন্দা সেই দয়াল নবীকে ডাকেন। যে নবী যেমনি ভোর আপনাদেরকে ডাকছেন, এখন তিনি রুহানি মুখ যা আপনাদের দিকে তাকিয়ে রয়েছে এবং উম্মতেরা কি করে না করে রহমতের ফেরেশতা করে দয়াল নবী জিজ্ঞাসা করে থাকেন আমার উম্মতের কি সংবাদ নিয়ে আসলে। তাই মদিনা রলিয়ে গলিয়ে কান্দা কান্দা দয়াল নবীকে তিন হারা এবং বাপ হারা ছেলের মতো ডাকেন। ইয়া রাহমাতাল লিল নতুন সন্তানে মা ফাতেমা জোহরা জিজ্ঞাসা করেছিলেন, তো বাবা আপনি তো হয়তো আমাদের সাইডে চলে যেতেছেন, কাল মাহাশরের দিনে কিয়ামতের ময়দানে মাহাশরের দিন যখন আরম্ভ হবে, আমি কোথায় যে আপনাকে পাবো? তখন বললেন যে মা, তুমি যদি আমাকে পেতে চাও তাহলে তুমি সেই হাউস কর্সরের কাছে চাইও, যে সেখানে আপনি কি করবেন, যে সেখানে আমার আমার উম্মত তো ভুকা পিয়ার সাথে কলেটা শুধু যাবে, আমি নিজ হাতে পানি উঠে উম্মতের মুখে দিতে থাকবো। বললো বাবা সেখানে যদি আমি আপনাকে না পাই, কারণ কবরে থেকে উঠতে গিয়ে আমার বিলম্ব হয়, আর মহাশরীর মা যদি আমি খুঁজে সেখানে আপনাকে না পাই, তারপর কোথায় খুঁজবো আপনাকে? যে মা তুমি দুজকে ধারে যাইও, যে রাস্তা দিয়ে আমার উম্মতকে দুজকে নেবে সে রাস্তার ধারে দাঁড়ায় থাকবো। আমি দেখবো একটা সেখানে ডুকচাপ করে আমার উম্মত দুজনে যায় কিনা। বাবা সেখানে যদি আমি না পাই, কারণ মহাশরের মা এবং কবর থেকে উঠতে যদি বিলম্ব হয়ে যায়, তো কোথাও গিয়ে খুঁজবো? তখন রাসূল সাল্লাল্লাহু বলেন যে মিজানের ধাতে যাবে, যে সেখানে আপনি কি করবেন? যে সেখানে আমার উম্মতের নেকি এবং গতিউজন করা হবে, আমার উম্মতের নেকির পাল্লা যদি পাতলা হয়ে যায়, আমি সমস্ত পুণ্যগুলো আমার জীবনে সমস্ত সাধনা হাসিল দিয়ে আমি প্রাণ করব। তখন বললেন বাবা সেখানে যদি আমি আপনাকে না পাই, তাহলে আমি কোথায় যে আপনাকে খুঁজবো? সেখানে যদি আমাকে না পাও তাহলে তুমি যাই হাউস, তাহলে তুমি যাই স্কুল সেবাটের ধারে, যে সেখানে আপনি কি করবেন? যে সেখানে আমার উম্মতেরা সেই 30,000 বছরের পর স্কুল সেবা পার হইতে পারবে না, তখন উম্মতেরা কান দিবে, আমাদের দয়াল নবী যদি আমাদের কাছে তার স্কুল সেবা পার করে দিত, তখন আমি বলবো যে হে আমার উম্মত সকল, আমি তোমাদের কাছেই আছি, তোমরা ভয় করো না। আপনার তোমরা তখন কাহিনীটা বললেন বাবা গান আমার ইমাম হাসান হুসেন যাদের মুহূর্তে না দেখে থাকতে পারেন না, তাদের কথা জন্য মনে থাকবে না, কিংবা আপনার দেখি ফাতেমা এক নজর যাকে না দেখলে আপনি পারছেন না, বাবা হচ্ছে ফাতেমার কথা কি মনে থাকবে না? তখন রাসূল ইসলাম কাহিনীটা চোখে পানি মুছে বললেন যে মা ওহুদের ময়দানে কাফেরের পাথরের আঘাতে আমার দান শহীদ হয়ে গেছিল, তাতেও এত ব্যথা আমি পাইনি, আর যত ব্যথা তুমি আমাকে দিলে। মা ফাতেমা জোহরা প্রস্তুত হয়ে বললেন বাবা গান কি ব্যথা কি দুঃখ আমি আপনাকে দিলাম? তখন বললেন যে দেখো মা, তুমি কেন তোমার দুই বাচ্চার তুলনা আমার উম্মতের সঙ্গে করো?
কাল কিয়ামতের ময়দানে কারো কথা আমার মনে থাকবে না, একমাত্র উম্মতিকে তার কোনো কথাই আমি বলবো না। সেদিন আমার তোমার ইমাম হাসান হুসেনের কথা মনে থাকবে না, তোমার কথা মনে থাকবে না, কারো কথা আমার মনে থাকবে না, ততক্ষণ উম্মত উদ্ধার না করতে পারি। আর সেই নবীর মহব্বতে কেন কাঁদবেন না? আর সেই নবীর মহব্বতের কথা চিনতেই পারছি। তাই আশিক গান সবাই বলতেছে যে নবী প্রেমী যে সদা চলে জানো কি বাপ গণ সমন ভয় তার। যে নবী এমনি ভাবে যে নির্ভর আপনাদের জন্য কাঁদছেন, যিনি কাল কিয়ামতের ময়দানে দয়াল নবী এক উম্মত ছাড়া কিছুই বুঝবেন না। তাই কিতাবে লেখা আছে যে মা ফাতেমা জোহরা এক হাতে জহরের পিয়ালা, এক হাতে হজরত হুসেনের এক হাতে হজরত হুসেনের রক্ত মাখা কুর্তা, কানদের স্বামীর চেষ্টা নিয়ে যখন হাসির মাঠকে দৌড়িতে থাকবে, আল্লাহ বলবেন যে হে হাসরবাসী, তোমরা সকলে চক্ষু বন্ধ করো, আমার নবীর দিকে আসতেছে। মিডিয়া তরিকতের প্রচার কেন্দ্র। তখন সকলে চক্ষু বন্ধ করবে, মা ফাতেমা জোহরা দৌড়ে যে আফসের পায়া ধরে ফরিয়াদ করবে, হে খুদা কার বুকের সঙ্গে কাইরা নিয়েছিলাম, আমার দুই বাচ্চাকে গহরে গহরে দিকে আমি শহীদ করছিল, তাই কি অপরাধে ছিলাম যে তলোয়ার মাই আমার স্বামীর মাথা থেকে ফেলছিল। কত ভালো তুমি যদি আর বিচার না করো, তোমার ফাতেমা আফসের পায়া ধরলো আর সারবে না, আমার বিচার না হওয়া পর্যন্ত। সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম দেয়া দয়াল নবীকে বলবেন, যোগ্য দয়াল নবী, আজকে আর আপনার উম্মতের সাফায়াত করতে পারবেন না, সমস্ত উম্মত আপনার জাহান্নামে চলে যাবে। যে কেন? যে উম্মতের বেদনায় আমি দুনিয়াতেও জীবন ভর কাঁদছি, যে উম্মতের জন্য আমি সে হাসের মাঠে বয়সের মাসায় ঢুকরে চলে সেরকম দৌড়েছি, আজ উম্মতকে উদ্ধার করতে পারবো না, এই কথা কেন আপনি বলেন? তখন জিবরাইল আলাইহিস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেখি ফাতেমার স্বামী এবং ছেলের বিচার নিয়ে আল্লাহর আরশের পায়া ধরে ফরিয়াদ করতেছে। দৌড়ে যে বললেন, মা তুমি তো আমার সঙ্গে ওয়াদা করছিলে যে বাবা আপনি চিন্তা করবেন না, আমার হাসের হুসেনকে শহীদ আপনার মুখে জহরে গহরে শহীদ করবে, এই আপনার উপরকে উদ্ধার করবো কাল কিয়ামতের ময়দানে। তাহলে আপনার কিন্তু কোনো চিন্তা নাই। তুমি বলছিলে যে জহরের পিয়ালা এবং রক্তমাসে কুর্তা করবে হুসেনের তোমার স্বামীর দস্তার, এইগুলা দিয়ে তোমার আমার উম্মতকে তুমি উদ্ধার করবে। আজ কি তুমি তোমার ছেলে এবং স্বামীর বিচার নিয়ে আপনার আশে পায়ে ধরে কাঁদতেছ, এই যে তোমাকে মনে করতাম দুনিয়াতে তুমি একটা প্রতি বোঝার স্বীকার করতাম না। সেই রকমের মহব্বত কাঁদবেন এবং সেই রকমের মহব্বত করে তার কথা হলো, তারপরে কোনো চিন্তা নাই। তাই কবি বলতেছে, এসো সাথিয়ে মা সারতে কয়েছে নূরে বই শিখে দীক্ষে দয়াসি বিষে এবলুটা নাহি দেব তোমা দিলে তো গোপা সে আছে এর অন্ত সখী কিছু চাহিলে তু মারণী বলে শুধু তো রসনয় বিলাস মনে ভবে রাজী রাগ কর যদি কোধ হৃদে না মনে তোমা দিলে তব দর্শনে জ্বালা গোড়াইব পদপ দর্শনে তনুষী করিব দাস সম্ভাষণে মনে পুরকিব পদনি রূপ ভেষ বিষে যদি যাদের খেতে খাতে বদন মনে না হিলয় তবে চেতন যদি যাদের খেতে খাতে বদন মনে না হিলয় তবে চেতন যবে ওই ঘুমে স্বপ্নে দর্শন দিনহীন গলে ইয়ারা মাতা
ইসলামের মহব্বত হলো পূর্ণ ইমান। রসুল্লাহর মহব্বত যে হাসিল করতে পারলো, রসুল্লাহর মহব্বত যার দিলে পয়দা হয়ে গেল, সে পূর্ণ ইমানদার হয়ে গেল। তার জন্য আর কোনো চিন্তার কোনো কারণ থাকে না। কারণ রসুলকে যে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে। আর রসুলকে যে লাভ করতে পারলো, রসুলের মহব্বত যার দিলে পয়দা হয়ে গেল, আল্লাহর মহব্বত তার দিলের ভিতরে পয়দা হয়ে গেল। তাই সেই দয়াল নবীর পাক কদম জড়ায় করেন, খেয়ালে খেলে যান মদিনা শহীদ, মদিনার উলিয়ে গেলে রাস্তাঘাটে গুহায় করে রোজাকে ছাপাইয়ে করে কান্দা ধরেন, দয়াল নবীর কদম জড়ায় ধরেন। এবং কিনার পাক দিলে তেল মিশান, এবং কিনার জুতা মোহরক কুশিলা নিয়ে আসে, জুতা মোহরক আল্লাহর আটশোতে জুতা মোহরকের প্রত্যয় 70,000 বছর পর্যন্ত কাঁদছিল। সেই জুতা মোহরক কুশিলা নিয়ে কান্দা আল্লাহকে ডাকেন। জুতা মোহর একখানা জুতা মোহর জলের মাথায় টুপি দেন, আরেকখানা জুতা মোহর দেন করে ভরে নিয়ে রহমতের দরকার বিনা দাওয়াতের মিষ্কিল হয়ে এখন মহান প্রতিপালক আল্লাহ তাআলাকে কান্দা কান্দা ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রাহমান কোটি কোটি গুণাও যদি আমরা করে থাকি, তামাম দুনিয়া যদি আমাদের গুণাকে ঘুরে ফিরে থাকে, আসমানে যত তারকা রাশি, পাতালে যত বালিকোনা, তার চেয়ে অধিক গুণা যদি হয়ে থাকে, হে পরম পবিত্র করুণাময় খোদা, তোমার রহমতের চেয়ে ভারী গুণা আমরা পশ্চিমকালেও করি নাই। হে মাওলা, তুমি তো বলেছো যে তুমি রহমতুল্লাহ, আমার রহমত থেকে তোমরা কেউ নিরাশ হয়ে না। তাই বলতেছেন কবি, মাগো ফেরাত তাহার হাতের উম্মের আজল উঠতে তো যাকে খোঁজ ফর মোহদাই লাহা তাক না তো। হে খোদা, তুমি তো বলেছো লা তাক না তোমার রহমতুল্লাহ, আমার রহমত হইতে তোমরা কেউ নিরাশ হয়ে না। আমরা যতই গুণা করি না কেন, তোমার রহমত হইতে আমরা কেন নেই অশুভ। হে পরবর্তী আলম, তুমি দয়া করে আমাদের জীবনের সমস্ত গুণা তুমি মাফ করো। এই সময় গুণা মাফ পাবার সময়, এই সময় দোয়া কবুলিতের সময়, এই সময় আমার পৃথিবী বলি আলো সকালে আল্লাহর রহমতের দরজা ধর্ণা ধরে রয়েছেন। তাই আল্লাহ তাআলা বলেন, আমি রহমতের সময় কারো দরখাস্ত প্রত্যাখ্যান করি না। মুসা আলাইহিস সালাম বলছিলেন আল্লাহ তাআলার কাছে যে, হে খোদা, আপনি ফেরাউনকে একটা কঠিন গজবে আক্রান্ত করলেই পারেন, কঠিন গজব দিলেই পারেন। তখন আল্লাহ বললেন যে, হে ফেরাউন, হে মুসা, আমি আমার কাছের কসম দিয়ে বলতেছি যে রহমতের হাওয়া তার গায়ে লাগে, কঠিন ব্যাধি থেকে আমি তাকে মুক্ত করে দিই এবং কঠিন ব্যাধি থেকে মুক্ত হয়ে যায়। ফেরাউন কোনোদিনও রহমতের সময় ঘুম পারে না এবং সে আমার কাছে 2 হাত উঠে বলেন, হে খোদা, তুমি তো বাদশা মহিয়ান করিয়ান প্রতিপালক, আমি তা জানি। দুনিয়াতে কয়েকদিন মাত্র আমাকে একটু সময় দেওয়া, আমি একটু বাহাদুরি দুনিয়াতে করে যাই। তাই তো রহমতের সময় আমি তার দোয়া কবুল করি এবং তার দরজা আমি খুলে দিছি। কাজে রহমতের সময় সে ঘুম পারে না, রহমতের সে আমার কাছে কান্দে। তাই ফেরাউনের মতো লোক, উদাই জাতি করলেন লোক আল্লাহর রহমত প্রাপ্ত হইয়া দুনিয়াতে বাহাদুরি করে গেল। আর যে আল্লাহর রহমতের প্রত্যাশী আমরাকে চায়, পশ্চিমকালে আল্লাহর রহমত এসে বঞ্চিত হয় না। তাই কাইনটা ডাকেন, রহমতের সময় প্রায় শেষ হয়ে আসলো, ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাহমান। সাথী বলতেছেন যে দেখো নাকি আরবের উসর দেশে সঙ্গীতে নাচের এই ভাবের আবেশে তোমাদের মধ্যে যদি না থাকে উন্মাদনা, গর্ভ তোমরা গর্ভভূতনা, তোমরা কি দেখো নাই যে আরবের উটগুলি আল্লাহর প্রেমের গান শুনে আনন্দে নাচতে থাকে, আর তুমি আল্লাহর প্রেমের গান শুনে, তুমি মানুষের আল্লাহর প্রেমের গান শুনে তোমার মনের ভিতরে যখন জজ্বা আসলো না, তুমি যখন আল্লাহর প্রেমে তুমি নাচতে পারলে না, তখন তুমি মানুষ নও, পরন্তু তুমি গাধা। তাই আল্লাহ তাআলা এসব মহব্বতের উন্মেদর হইয়া কাইন্দা সেই আল্লাহ তাআলার জজবাতের ভিতর পয়দা করে যেমন কাইন্দা কাইন্দা মহান প্রজার আল্লাহকে ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া এখন জীবনে যত গুণা করছেন, যত ভয় আছে, যত ভুলে গেছেন, সমস্ত গুণ আল্লাহর কাছে মাফ চান, বারবার আল্লাহকে ডাকেন। নিশ্চয়ই তিনি অসীম ডাকার মধ্যে আপনাদের গুণা মাফ করে দিবেন। বারবার যদি আপনি ডাকতেই থাকেন,
তাহলে আপনি নিশ্চয়ই তো দোয়া আসবেন। যেমন কাকুলি সে মিসকিন গুলো আপনাদের ঘরে দরজা বারবার ডাকে, তখন আপনারা ভিক্ষা না দিয়ে পারেন, এক কষি ভিক্ষা আপনারা দিয়েই থাকেন। এরকম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এখন রহমতের দরজা খুলে বান্দাকে ডাকতেছেন। আর বান্দাও যদি আল্লাহকে ডাকে তাহলে আল্লাহ রহমত না দিয়ে পারেন, তাই রহমতের দরজা ধরলা ধরে কাইন্দা আল্লাহকে ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান। আর মাঝে মাঝে ডাকেন বিশ্বখ্যাতা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল্লিল আলামিন বলিয়া, ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান ওয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমান। আমরা কোটি কোটি গুনাহ যদি করে থাকি, তাম দুনিয়া যদি আমাদের গুনাহ ভরে যায়, তাকে তথাপি তোমার রহমতের চেয়ে বড় গুনাহ আমরা করি নাই। আমরা নিজেরা নাফসের উপর নিজেই জুলুম করছি, নিজেকে ক্ষতিগ্রস্ত করছি। হে পরমাত্মার আলম, দয়া করে আপনি আমাদের সমস্ত গুনাহ খাতা জীবনের মাফ করে দেন। আমরা বুঝি না, যদি বুঝতে পারতাম পশ্চিমকালে গুনাহ আমরা করতাম না। হে পরমাত্মার আলম, রাব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وترحمنا لنكونن من الخاسرين وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رحمن يا يا الله يا رحمن يا مربوطا মাঠে বলে ডাকতে উঠি মাফ করো ইয়াদ খোদা ইলাহি মাফ করো ইয়াদ মাওলা ইলাহি আল্লাহ ইয়া রাব ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ তাই জীবনে যত গুনাহ করছেন, যত মনে আছে, যত ভুলে গেছেন, সমস্ত গোড়া এখন বারবার আল্লাহ তাআলার কাছে মাফ চান। নিশ্চয়ই তিনি অসীম দাতা এবং দয়ালু, নিশ্চয়ই তিনি বান্দার গোড়া মাফ করতে অত্যন্ত উৎসুক এবং অত্যন্ত তিনি আগ্রহান্বিত বান্দার গোড়া মাফ করে দেওয়ার জন্য। তাই নিশ্চিত সন্ধ্যাকে যখন আল্লাহর বান্দা কাইন্দা আল্লাহকে ডাকে, দুর্বল ফেরেশতা আল্লাহর নিকট সাক্ষ্য প্রদান করে। ভ্রাম্যমান ফেরেশতা আল্লাহ তাআলা দুই দল, একদল ওই যে দিনের দলে যারা দুনিয়াতে আসে, তারা দুনিয়াতে নাইমা আসে, আর রাত্রির দল তারা আকাশে দিকে উঠে যায়। এই উভয় দল ফেরেশতাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে থাকেন, হে ফেরেশতাগণ, তোমরা যে দুনিয়াতে গেছিলে, আমার বান্দারা কি করতেছে, কি দেখে আসলে তোমরা? বান্দারা কি আমাকে ডাকে, আমাকে স্মরণ করে, আমার কিছু করে কি করে না? তখন ফেরেশতারা উভয় দল ফেরেশতা আল্লাহর নিকট সাক্ষ্য প্রদান করে যে, হে খোদা, মাসে কিন্তু মাগরিব পর্যন্ত আমরা 2 রাত ভ্রমণ করলাম, কিন্তু তোমার বান্দা তোমাকে কেউই ডাকে না, তোমাকে স্মরণ করে না, সমস্ত ঘুমন্ত অবস্থায় রয়েছে। তখন এক বলে যে, হে খোদা, তোর একজন বান্দা দেখে আসলাম, তারা বাড়িঘর ছেড়ে তারা
সুখের শব্দ ছেড়ে, সুখের বিছানা ছেড়ে, পীরের দরবারে, কাজলের দরবারে, ভুলকোনা ভিতরে পইরা, ভোলাবাড়ির ভিতরে পইরা, অনাহার অনিকা ক্লান্ত কৃষ্ট শরীর নিয়ে তার ঘুরে তোমার তারা কাটতেছে, এই আমরা সাক্ষ্য দিতে পারি। যেমন আপনার ছেলে বিদেশে থাকে, কেউ তো তাইলে বলে আপনার ছেলের বাসায় গেছিলাম, আমাদের খুব আদর করছে, যদিও জানেন ছেলে আপনার ভালো, তথাপি অপরের পর মুখে শুনতে আপনার কাছে কিরকম ভালো লাগে আপনি নিজেই সেটাকে চিন্তা করে বুঝবেন। এরকম মহান প্রতিবাদ আল্লাহ তাআলা তিনি আলিমুল গায়েব, তার বান্দা কি করে না করে সে সবই জানেন, কিন্তু ফেরেশতাদের মুখে তার বান্দার প্রশংসা শুনতে আল্লাহ অত্যন্ত ভালোবাসে। তাই আল্লাহ জিজ্ঞাসা করেন, হে ফেরেশতাগণ, তোমরা তো দুনিয়াতে গেছিলে, আমার বান্দারা কি করতেছে? তখন বলেন আপনার বান্দারা সমস্ত ভ্রমণ কর, কিন্তু একজন ফেরেশতা, একজন বান্দা, তারা বাড়িঘর ছাইয়া, সুখের সজ্জা ছাইয়া, তাদের ছেলে মেয়ের মহব্বত ছাইয়া, প্রিয় দরবারে ধুতি করা ঢুকে কইরা, তারা রাস্তায় ঝাঁপে কইরা, সেতুই কান্দা কাঁদতেছে। হে গুলা, তাদের কান্দা কইরা আমরা অবাক হয়ে গেছি। হে পরওয়ারদিগার আলম, এবং তোমার নিকটে আমরা বল সাক্ষ্য দিতেছি যে এতই মহব্বত তোমাকে তারা করতেছে, যে মহব্বতের তুলনা আর কিছু শব্দ দেওয়া যায় না। তখন আল্লাহ খুশি হয়ে আরো বলেন যে কি জন্য তারা আমার জন্য আমাকে ডাকে আর কান্দে, কি চায়? তারা কি বেহেশত আমি চাইতেছে না দুজকের ভয়ে তারা কান্দতেছে। যেহেতু না আমরা বুঝতে পারলাম তারা বেহেশত চায় না, দুজকের ধার ধারে না। তাই তোমার প্রেম থেকে ভালোবাসা লাভ করার জন্য, তোমার রহমত লাভের জন্য, তারা তোমার বন্ধুত্ব লাভের আশায় তারা তোমাকে কান্না কেন্দ্রে ডাকতেছে। আল্লাহ খুশি হয়ে বলেন যে হে ফেরেশতাগণ, আমি রহমতের ঝুড়ি তোমাদের হাতে দিয়ে দিলাম, আমার বান্দার উপরে দিয়ে দাও। তখন বলে ফেরেশতারা, যেহেতু তখন দেখে আসলাম তোমার বান্দারা যেখানে তোমার কাছে কাঁদছিল, একজন লোক তারা কুচকি হাসতেছিল। আল্লাহ বলেন তাদের গুনাহ আমি মাফ করে দিলাম, যারা তোর দরবারেই ছিল, অতএব তাদের গুনাহ কত মাফ করে দেওয়া হইল। তাই এই রহমতের সময় চলে যায়, জীবনের সমস্ত গুনাহ আপনারা আল্লাহর কাছে মাফ চান, অনাদিন শান্তি অধিকারী কিছু হইতে চান, তাই আল্লাহকে ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান। শিক্ষা দেওয়া হলো, যদি ডাকবেন যদি ভালো লাগবে, যদি ডাকবেন যদি ভালো লাগবে, জল নরম হয়ে যাবে। জলেতে আল্লাহ তাজাল্লি পয়দা হবে, আল্লাহ তাজাল্লিটা তেল মুদ্রা তেল হবে, আল্লাহ কি ঘুরে যাবে, তখন তেল নরম হয়ে যাবে। কারণ আল্লাহ বলেন যখন আমার বান্দার দোয়া আমি কবুল করি, তাদের তেলকে নরম করে দিই, তখন তাদের চোখ তারা কানতে থাকে, তাদের তেলের চোখ পয়সা তাহারা চোখ দিয়ে পানি করিয়া ঘোড়া পাহাড় সমস্ত নীলে ঘুরে সাপ হয়ে যায়, একদম ধ্বংস হয়ে যায়, তাদের তেল পরিষ্কার হয়ে যায় এবং আল্লাহ তাআলা তাজাল্লিটা রৌশন হয়ে যায়। তাই আপনারা কাইন্দাতে আল্লাহকে ডাকতেছেন, নিশ্চয়ই মহান প্রতিপালক আল্লাহ তাআলা আপনাদের উপরে দয়া দৃষ্টি রাখতেছেন এবং রহমত আমাদের দান করতেছেন। আপনাদের তেলের ভিতরে শিশুর কিন্তু যেরকম আকাশের উপরে পড়ে মুক্তার মালার মতো ঝকঝক করতে থাকে, এইরকম আল্লাহর রহমতের শিশির আশেকান্দের তেলের ভিতরে পড়িয়া তেল চোদ্দই রাত্রি পড়ে তাদের মতো উচ্ছল হয়ে আল্লাহ থেকে ঘুরে আল্লাহ চেকের গাড়ি হয়ে যায়। সোম্মা কালীরা আল্লাহ চেকের তাদের দেল মন প্রাণ নরম হয়ে যায় বলে আল্লাহ বলতেছেন যে দেল এবং চাঁদ তোমাদের নরম হয়ে যাবে আল্লাহ চেকেরতে। তাই আপনারা কাইন্দা আরো দিয়ে একবার মহান প্রতিপালক আল্লাহকে ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া আল্লাহ ইয়া ইয়া আল্লাহ ইয়া মধুর গান আপনাদের শিক্ষা দেওয়া হলো। মাইকে যখন শিক্ষার বাদে আল্লাহ তাআলাকে এই ঘরে যেন ডাকেন। আমাদের বাড়ির পাশে একটা ছেলে ছিল,
সেই ছেলেটা পেটে খুব বেদনা ছিল। যখন প্রথম আমি এই দেশে আসলাম, সেই ছেলেটা প্রচন্ড বেদনা ছিল পেটে, কিছুতেই বেদনা চায় না, ও নামাজও জানে না এবং কোনো সুরা জানে না, কিছুর সাথে শিক্ষা দেওয়া যায় না। তো আমি তাকে বললাম, তার নাম ছিল সরকার, আমি তাকে বললাম, দেখো বাবু, তোমার তো এরকম বেদনা, তুমি যখন নামাজও জানো না, তুমি কিছুই করতে পারো, তিনটা নাম তোমাকে আমি শিক্ষা দিয়ে দিই, তুমি আল্লাহকে যদি চিৎকার যখন পারো, 3 নাম করে চিৎকার করো, আল্লাহ আপনার রাজনীতি চিৎকার করো। এরকম প্রত্যেক রাতে চিৎকার করতে করতে তার চির করে বেদনা তার থেকে বিদায় হলো। বেদনা সেই রূপের থেকে চিরতরে সে মুক্তি লাভ করলো, আর তার বেদনা ছিল না। তাই কাজে 3 নামের ভিতরে এমন মহত্ব রয়ে গেছে যে 3 নাম ধরে নিশ্চিত সেন্দ্র যারা ডাকবে তারা জ্ঞানী, গুণী, ধনী, মানি, হয়তো এমন মহামহামসিবত থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন, কোন মুসিবত তাদেরকে স্পর্শ করতে পারবে না। তাই বাড়িতে যাওয়ার জন্য এই মধুর নাম আমি যা শিক্ষা দিয়ে দিতেছি, এইভাবে যেন আল্লাহকে ডাকে, ইয়া আল্লাহ, ইয়া রাহমান, ইয়া আল্লাহ, ইয়া রাহমান, ইয়া আল্লাহ, ইয়া রাহমান, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া আল্লাহ, ইয়া রাহমান। তাই এখন আল্লাহ তাআলা যদি ডাকলে খেয়াল করেন, আল্লাহ তাআলার খাস রহমত করে ডাক পাঠ হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পান্তে হইয়া সমস্ত পিরানদের দলের উসিলায় আমার হযরত পয়েন্ট দাস্তুজি গৌসের জন্য কাবলাদান সাহেব খাদা বাবার পান্তে হয়ে আপনাদের তেলে আসতেছে, যার ভরতেছে, যারা জাহের পাতলে পড়তেছে, শহীদের কান যেটা সরকার প্রতি মুহূর্তে দখল করার জন্য চেষ্টা করে থাকে। শহীদের কান 70,000 পর্দার ভিতরে গুনার পাহাড়, গুনার পাখি, গুনার সংকট, গুনার অন্ধকার, গুণা করার হাউস আল্লাহ রহমতের ধ্বনিতে নাই হয়ে গেল। আল্লাহ রহমতের ধ্বনিতে সমস্ত ধ্বংস হয়ে গেল, তখন বান এতে পাহাড় ভেঙে নিয়ে চুরমার করে দেয়। এইরকম আল্লাহ রহমতের বান এতে সমস্ত গুনার পাহাড় ভেঙে চুরমার হয়ে নাই হয়ে গেল এবং ড্যাম দিয়ে সম্পূর্ণরূপে সাফ হয়ে গেল। আল্লাহ রহমতের পানিতে ড্যাম দিয়ে সাফ হয়ে গেল। আল্লাহ খান মহব্বতের পয়দা আপনাদের ভিতরে এসে পৌঁছতেছে। তাই খেয়াল করে নানুয়ার ক্ষেত্রে লাইয়ার পয়দা আল্লাহ করল মহব্বত পয়দা মোটাদের জেন্দা হইল কিংবা কাল দেশ আল্লাহ আল্লাহ থেকে জাগিয়েছে। সেই সঙ্গে মাথার চাঁদ হইতে পায়ে তোলা পর্যন্ত 33 কোটি লোম কুবের করে আল্লাহ জেগের জাগ্র হইতেছে। আল্লাহ বলেন সুম্মা আলিনা জুলুদুমা পুরুমা জিকিল্লাহ, আল্লাহ জেগের তোমাদের বল এবং চাঁদ সমস্ত নরম হয়ে গেল। তাই তোমরা খেয়াল করো, আনোয়ার ক্ষেত্রে লাইয়ার পয়দা আল্লাহ করল মহব্বতের সঙ্গে হইয়া মাথার চাঁদ হইতে পায়ে তোলা পর্যন্ত সমস্ত লোক আল্লাহ আল্লাহ বলতেছে। এই যদি আপনারা বুঝতে পারেন, তার শুনতে চান, তাহলে দেলের কানকে পরিষ্কার করেন, শুনতে পারবেন। ইনশাআল্লাহ মাহফিস সামাওয়াত ওয়া মাহফিল আরদ, 7 আসমান জমিন জুড়ে আল্লাহর চোখের হদিস তা শুনতে পারবেন। আর দেহের মুখকে পরিষ্কার করেন, আল্লাহর সঙ্গে কথা বলতে পারবেন। দেহকে গুণামুক্ত করেন, আল্লাহ তাদের দ্বারা চিরতরে রৌশন হয়ে যাবে। তাই হযরত সাদি বলেন যে তাহারাপুর সামায়াস তোমসুরসু ওলে কেরেছে দিনা তোরায় না আলিকু। আমার পৃথিবীকে আল্লাহ তাআলা একটু মহব্বতের গান বাজা হইতেছে। অন্ধের জন্য গায়না রাখলে যেরকম অন্ধ দেখে না, অজ্ঞ লোক তারা বুঝতে পারে না। যদি বুঝতে চান তাহলে আর খেয়াল করতে থাকেন আনোয়ার জিক্রে লাইয়ার পরে আল্লাহর করল মহব্বত হইয়া ওই মুদ্রাদের জেন্দা হইয়া লোকে বা কাঁদবো এসপেটার আল্লাহ আল্লাহ থেকে দাঁড়িয়ে উঠেছে। আল্লাহর ভেজা রেডিও ট্রান্সমিটার আপনার ভিতরে ফিট করা আছে। সেই রেডিও ট্রান্সমিটার যদি আপনি হাতে নিতে পারেন, রেডিও সেন্টার যদি আপনি দখল করতে পারেন, তাহলে আল্লাহর সঙ্গে কথা বলতে পারবেন, আল্লাহর সঙ্গে সংবাদ আদান প্রদান করতে পারবেন এবং আল্লাহ তাআলা আপনার সঙ্গে কথা বলতে বাধ্য থাকবেন। যদি রেডিও সেন্টার, রেডিও ট্রান্সমিটার আপনার ভিতরে যা ফিট করে দিয়েছেন লোকবা কান, সে লোকবা কোনো খেয়ালের কান পাতেন আনোয়ার যেতে ইয়ে করে আল্লাহ করল তো মহব্বতের সঙ্গে হইয়া সমস্ত লোকেরা আল্লাহ আল্লাহ বলতেছে। তখনই আপনি বুঝতে পারবেন আকাশে বাতাসে গ্রহ করতে প্রতিদিনই কোনো মানুষের ধুমধামের সঙ্গে আল্লাহর জায়গায় দাঁড়িয়ে উঠেছে। রাহুল সাথী বলেন জাহানপুর সামা আজ মশহুর রসুল বলে কেবি না করায় নাই কুর তামাম পৃথিবীতে আল্লাহ তাআলা একটা মহব্বতে গান বাজা হইতেছে। অন্ধ সময় গায় না, আপনি অন্ধ দেখেন এর মহগুলো তারা বুঝতে পারে না। তাই আপনারা খেয়াল করতে থাকেন, খেয়ালি শক্তি তারা বুঝতে পারবে না। আমার দেখে লাইয়া পরে আল্লাহ করল মহব্বত হয়ে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন
কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।